হ্যালো ভিউয়ার, আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। তো আজ আমি 100 দিনের কাজের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জন্য শেয়ার করতে চলেছি। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বাংলায় 100 দিনের কাজ আপনারা জানেন 1 আগস্ট থেকে শুরু হওয়ার কথা। কেননা কলকাতা হাইকোর্ট আগেই কিন্তু নির্দেশ দিয়েছে 100 দিনের কাজ বন্ধ করে রাখা যাবে না। তো চলুন বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাংলার 100 দিনের কাজ 1 আগস্ট থেকে শুরু হবে। সংসদে জবাব এড়ালেন মন্ত্রী। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরুর কথা, কিন্তু এ বিষয়ে কেন্দ্রের ভূমিকা এখনও রহস্যে ঘেরা। গতকাল লোকসভার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জবাব এড়িয়ে যান। 1 আগস্ট থেকে কাজ শুরু হবে কিনা, অথচ কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্র সুপ্রিম কোর্টে যাবে কিনা এই প্রশ্নের উত্তরে মন্ত্রী কেবল বলেন, দেখা যাক কি হয়, কিছুই ঠিক হয়নি এখনও। আমাদের আইনি পরামর্শদাতারা কি বলেন দেখতে হবে। রাজনৈতিক মহলের মতে 100 দিনের কাজ ইস্যুতে মোদী সরকার প্রবল চাপের মুখে রয়েছে। রাজ্য বিজেপির একাংশ এই কাজ শুরু করার পক্ষে, কিন্তু কেন্দ্র স্পষ্ট করে কিছু বলতে পারছে না। অন্যদিকে হাইকোর্টের নির্দেশ অমান্য করলে রাজ্য সরকার আদালত অবমাননার মামলা করার কথা ভাবছে। মঙ্গলবার লোকসভা তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এই ইস্যুটি উত্থাপন করেন। তিনি প্রশ্ন করেন, কেন্দ্র কেন পশ্চিমবঙ্গের গরিবদের কাজ দিতে কার্পণ্য করছে। নারেগা ও আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে 64 বার কেন্দ্রীয় দল বাংলার গেলেও এবং রাজ্য সমস্ত জবাব দিলেও কেন নারেগার 7,000 কোটি টাকা দেয়া হচ্ছে না তা জানতে চান তিনি। পঞ্চায়েত মন্ত্রী রাজীব রঞ্জন সিং লালন সরাসরি জবাব না দিয়েও রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, বাংলার এমন একটি বিশেষ রাজ্য যেখানে কোনো নিয়ম কানুন মানা হয় না। তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন তৃণমূল সাংসদরা।